নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। বাচ্চাদের মন ভালো রাখার জন্য এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। প্রথমে এখানে আমি আলু আর সয়াবিন সিদ্ধ করে কিমা করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা আমি আগে থেকে করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি স্লাইস রুটি নিয়েছি, আর একটা ছোট গ্লাস নিয়ে গ্লাসের মাপে আমি রুটিগুলো এইভাবে ঠিক কেটে নেব। রুটিগুলো এইভাবে ঠিক কেটে আমি গোল করে বের করে নেব। দেখতে পাচ্ছেন। সব রুটিগুলো ঠিক আমি এইভাবে গোল করে নিয়েছি। একটা করে রুটির মধ্যে একটা করে আইসক্রিমের কাঠি নিয়েছি, আর কাঠিটা দিয়ে এর মধ্যে এবার আমি পুরটাকে দিয়ে দেবো। পুরটা আমি সব জায়গায় ভালোভাবে লাগিয়ে নেব। আর একটা রুটি এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু চেপে নেব। দেখতে পাচ্ছেন একদম রেডি। এইভাবে আমি সবগুলো রুটির ললিপপ বানিয়ে নেব। এদিকে আমি একটা কাঁচা ডিম ভেঙে নেব, ভালো করে গুলে নেব। একটা একটা করে নেব রুটিগুলো, আর এইভাবে ডিমটাকে আমি চারিদিকে লাগিয়ে নেব। এপিট ওপিট ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি তুলে নেব। এদিকে আমি বেড কাম বানিয়ে নিয়েছি রুটির গুঁড়ো, আর এর মধ্যে ভালো করে আমি চেপে চেপে রুটির গুঁড়োটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই রকম চারিদিকে ভালো করে আমি লাগিয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এদিকে আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ভেজে নেব। রুটিগুলো আমি হালকা আঁচে হালকা হালকা করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি আরও যেগুলো বাকি ছিল সবগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। সকালের জল খাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এইভাবে দেয়া যায়, বাচ্চারা ভীষণ খুশি হবে, বড়রাও মজা করে খাবে। তাই বন্ধুরা, দেরি না করে আজই এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে নিন ব্রেড ললিপপ রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। ওপর থেকে টমেটো সস আমি একটু ডিজাইন করে দিয়েছি। একদম রেডি।